আপনারাই বলুন এই লোকটা নাইটি পরে রিলস বানাবে কি বানাবে না। না, আমি 100 বার নাইটি পরে রিলস বানাবো, কে আমাকে আটকায় দেখবো। আরে ও শালা, নাইটি তো মেয়েদের ড্রেস, মেয়েদের ড্রেস তুই কেন পরবি? লজ্জা করে না তোর? পৃথিবীতে এত সুন্দর সুন্দর ড্রেস থাকতে তুই লাস্টে নাইটি পরে রিলস বানাবি? তুই তো ছেলে সমাজের কলঙ্ক। বিশ্বাস করুন স্যার, একবার নাইটি পরে রিলস বানিয়ে দেখুন, ছাড়তেই মাত্র ভাইরাল হয়ে যাবে। শুধু তাই নয়, লাইক ফলোয়ার এগুলো নিয়ে আপনার কোনো চিন্তাও করতে হবে না। ओह यार यार ये कितनी औसम है। নিকুচি করেছে তোর ফলোয়ারের। নাইটি পরে রিলস বানানোর বাদে অনেক রকমের টপিক আছে, কেন সেগুলো তোমার পছন্দ হয় না? বস শালা, চুপ করে বস ওখানে। এবারে আমরা কিছু গাঁজাখোরদের থেকে মতামত নেব, তারা কি বলতে চায়। আগে আমি কোনো গাঁজা পাজা খাই না, কিন্তু গাঁজাখোরদের থেকে কম কিছু চাই না। আমি কি আমার মতামত আপনাদের সামনে রাখতে পারি? আমি নাইটি পরে রিলস বানানো বন্ধ করবো না, এই মালটা কি আমাকে আটকাবে? এসব ছেলে হয়ে মেয়েদের মতো নাইটি পরে রিলস যারা বানায়, আচ্ছা ঠিক আছে, ওই মালগুলোর জন্য আমাদের কিন্তু সিঙ্গেল ছেলেদের প্রচুর সময় নষ্ট হয়, আপনারা কি জানেন? আরে সারা, তুই এত বকবক না করে তুই ভালোভাবে বুঝিয়ে দিলে তো হয়। এইভাবে আমাদের সময়গুলো নষ্ট করার কি মানে আছে? ও যতই বোঝাক না কেন, আমি কিছুতেই নাইটি পরে রিলস বানানো বন্ধ করবো না। এই মালগুলোর ভিডিও দেখে প্রথমে আমরা ভাবি কোনো সুন্দরী মেয়ে, এই ভেবে আমাদের কিছুটা সময় নষ্ট হওয়ার পর যখন জানতে পারি এটা ছাপড়ি। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। তখন আমাদের কেন কষ্ট হয় জানো? এর চেয়ে আমার এক্স এর কাছে গিয়ে 2-4টে গালাগালি খাওয়া অনেক লাভ ছিল। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो। देखा आपने लापरवाही का नतीजा है।